হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো সকাল হয়ে গেছে আর আমার আজকের দিনটা একটু অন্যরকম শুরু হলো আজকে থেকে। তো সবাইকে গুড মর্নিং। তোমরা দেখতেই পাচ্ছ ওখানে আমার টিভিটা চলছে। তো এখনও টিভিটা মাত্র চালিয়েছি, তো ছেলেকে এসে টিভি দেখবে এখন। তো আজকে মানে ঘুমটা ভেঙেছে ওর ফোন পেয়ে। ও ফোন করেছিল 7টার সময়, তো আমি তখনও ঘুমাচ্ছিলাম, কারণ কালকে ছেলেটা রাতেবেলা সারাটা রাত ঘুমায়নি, জানি না কেন। তো দিব্যি এখন সকাল হয়েছে, খেলছে দিব্যি, কোনো প্রবলেম নেই। তো জানি না কী হয়েছে, তো সারা রাত তেমন একটা ঘুম হয়নি। আর কালকে এডিটেরও খুব সমস্যা হচ্ছিলো। তো যাই হোক, মানে ও সকাল 7টার সময় ফোন করেছে, আমি ফোনটা ধরে দেখি কি 7টা বাজে। তো কয় এখনও ঘুমাচ্ছ? আমরা হ্যাঁ। তো ঘুমটা ভেঙে গেল, উঠলাম। তো এখন থেকে ওর হয়তো আমার ফোন পেয়ে ওর ঘুম ভাঙবে, আর নয়তো ওর ফোন পেয়ে আমার ঘুম ভাঙবে। এটাই হবে আমাদের এখন রোজকার ডেলি রুটিন। তো যাই হোক, আমি ভাবলাম যে না, দেরি হয়ে গেছে, তো আগে ঘর মত ঝাড় দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। এখনও পর্যন্ত আমি ব্রাশ করিনি। তো ভাত আমার ওদিকে ডাল ভাত হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে নেই। টাটা করে দাও, টাটা। তো এই দেখো, আমার এদিকে ভাত টকবক টকবক করছে। ভাত এখানে টকবক টকবক করছে, ডাল এখানে সেদ্ধ হচ্ছে। তো এখানে আমি আবার মাছ রেখেছি, হচ্ছে খয়রা মাছ, ঠিক আছে। তো আমি এখন ব্রাশটা করে নেবো। তো তার আগে ভাবলাম যে তোমাদের সঙ্গে আগে কথা বলেই নেই, আগে ভিডিওটা স্টার্ট করে নিই, নাহলে প্রচুর দেরি হয়ে যাবে। তো আমি এখন ব্রাশ করব। আর আজকে কিছু খাইনি, কারণ দেরি হয়ে গেছে। তো এখন আমরা দুজন লোক, তো ওকে 8টার মধ্যে ভাত লাগবে, যেহেতু 7:30 মনে হয় বেজে গেছে, জানি না, ঘুরে দেখিনি। তো এখন আমি চটপট করে ব্রাশটা করে নেবো, তারপরে মাছটা কাটবো, কেটে রান্না পুরো কমপ্লিট করে দেবো। আর আমার ছেলে সকালবেলা উঠে বলছে কি চান করবে। এই কি মাথায় কি চান করবে, ওর গরম লেগে গেছে, বুঝতে পারছে এতটা গরম যে ও মানে চান করলে বুঝতে পারছে যে ঠান্ডা লাগবে, তাই চান করতে। ঠিক আছে, আমি এখন ব্রাশটা করবো। আমার বুকু খেলছে। বুকু তাকাও। গরম আর কমবে না, কবে যে গরম কমবে ভগবান জানে। বাবা, আমার গরমে যাতা অবস্থা হয়ে গেছে, গলা মলা। বাইরে। তো আমার ছেলে চলে এসছে, ও স্ট্যান্ড দেখে স্ট্যান্ড টানাটানি করবে। তো আমি এখন ব্রাশটা করে নিই, আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। হয়ে গেছে, এদিকে মাছ ভাজা, আলু উস্তা ভাজা নিয়েছি, আর এখানে আলু দিয়ে মাছের একটু তরকারি করেছি। আর এখানে আমার ছেলের জন্য ডাল রয়েছে, পেঁয়াজ দিয়ে ডাল। তো এখন বেশি বকবক না করে আমি খেয়ে নিই, তারপরে আমি আবার। তো এইমাত্র আমি খেয়ে মেয়ে আসলাম। তো আজকে রান্না কি হয়েছে তোমাদেরকে বলবো, যে সকালবেলা উঠে তো আজকে আমার মনে হচ্ছে কি আজকে দিন থেকে মানে একটা নতুন দিন, মানে কেমন জানি অন্যরকম এসে মনে হচ্ছে, ঠিক আছে। ও নেই তো, মানে কালকে সারা রাত বাবু ঘুমায়নি, জানি না কেন। বাচ্চা তো যেহেতু ও জানে যে বাবা নেই, বিছানাটা ফাঁকা ফাঁকা লাগছে। তো যাই হোক, তো আজকে সকালবেলা উঠে দেখলাম মাছ এসছে, তো খয়রা মাছ রাখলাম। তো ভাবলাম যে মাছের আলু দিয়ে একটু তরকারি করব, কিন্তু আলুও সিদ্ধ দিইনি। সকালবেলা কি দিয়ে ভাত খাবো তাহলে? তো ডাল তো আমি খাই না, তো ছেলের জন্য ডাল করেছি, আর মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করেছি একটুখানি মাখা মাখা। তো ভাবলাম এই তরকারি দিয়ে 3 বেলা তো খাওয়া যাবে না, তো ভাবলাম একটু ঘরে তো আলু ছাড়ার কিছু নেই, তো রাঁধবো কি। তো দেখলাম সবজিওয়ালা এসছে বাইরে, তো গিয়ে দুটো করলা নিলাম। করলা একটা কেটে একটা আলু দিয়ে ভাজা করলাম। সেই ভাজা আর মাছ ভাজা দুটো রেখেছিলাম, সেই মাছ ভাজা আর একটু করলা ভাজা আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম।
আর দুপুরে মাছের তরকারি, রাতে মাছের তরকারি খেতে হবে। একজন মানুষের জন্য মেন কথা হচ্ছে রান্না করতে ইচ্ছা করে না। তো তো একটু ভিডিও কল করলো, ট্রেনের মধ্যে আছে। আর রোহিত তোর বাবার সাথে কথাই বলছে না, লজ্জা পাচ্ছে বা রাগও হয়েছে। ওর বাবা ওকে ছেড়ে চলে গেছে। তো তো এখন না উঠানটার মধ্যে অনেক ঘাস হয়ে গেছে, তো সেই ঘাসগুলি একটু তুলবো ভাবছি। কাজ নেই যেহেতু ঘাসটা তুলি। উঠানটা কেমন জানি হয়ে আছে। তো ও টিভি দেখছে ওই ঘরে, আর আমি একটু কাজ করে আর কাজ করে চান করবো। এতটাই গরম পড়েছে। তো খাওয়া দাওয়া হলো, তো একটু বসে বসে সিরিয়াল দেখলাম। তো সিরিয়াল মিরিয়াল দেখে এখন একটু ঘাসগুলো তুলবো, তুলে চান করবো। চান করার পরে তো ঘুমাতে তো পারবো না। যে আমার ছেলে কি হয়েছে জানি না, আগে ছোটোবেলায় একদম জ্বালাতো না, আর এখনও ঘুম নিয়ে খুবই জ্বালায়। সারাদিন ঘুমায়, মানে ঘুম পাড়ায় না, যার জন্য যে রাতেরবেলা যাতে ঘুমাবে তার জন্য। কারণ সারাদিন ঘুমায়নি, কিন্তু রাতেও ঘুমাচ্ছিল না। কি করবো, ভালো লাগে না, কি হয়েছে জানি না। তো যাই হোক, তো আমার না বাড়ি থেকে, আমি যখন একা থাকি বাড়ি থেকে খুব চিন্তা করে। তো কালকে যখন শুনেছি যে ও চলে গেছে, তারপর থেকে আমার দিদি ফোন করছে, বাবা ফোন করছে, একবার মা ফোন করছে একবার। মানে আমি যদি একা থাকি ওদের মানে খুব চিন্তা হয়। তো যখন কদিন 1 মাস কিন্তু ওরা কোনো দিনই ফোন করেনি। আমি যখন ফোন করেছি তখনই তো দেরি যদি হতো ফোন করতে, তো আমি যখন ফোন করতাম তখন বলতো সারাদিনে কি একবার টাইম পাস কি ফোন করতে। আর আমার বাবা মা খুবই চিন্তা করে আমাকে নিয়ে, ফোন যদি না করি একবেলা। জানি আমি ঘুম থেকে উঠে আগে ফোন করি। তো আমি একা আছি, যার জন্য ওরা বারবার করে আমাকে ফোন করে খোঁজ নেয়। হয়তো ভাবে যে আমার মন খারাপ। মন খারাপের কী আছে, আমি তো মন খারাপ নেই। দিব্যি যাওয়ার সময় একটু খারাপ লেগেছে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু কাজ তো করতে হবে, তাই না? তো আমি এখন প্রচুর ঘেমে গেছি, ফ্যান বন্ধ করে ভিডিও করছি। আর আমি দেখো কালকে রাতে কানেরগুলি খুলে ফেলেছি। এত গরমে না কানগুলি যেন কী হয়ে গেছে। আর গলা মলাতে শেষ অবস্থা, যাতা অবস্থা। পরে রোহিতের রাতেরবেলা কেমন জানি কানছে, চুলকাচ্ছে গলা, পরে ওর চেনটাও খুলে দিয়েছে, কিন্তু ওকে দেখতে ভালো লাগছে না। তো করার কিছু নাই, গরমে বাঁচতে গেলে স্কিন মানে খুব খারাপ। আমার স্কিনও খারাপ, ওর স্কিনও খারাপ, যা তা জিনিস চেন পরে থাকতে পারি না। তো চলো আমি একটু কাজ করি এখন। তো আমি এখানে চলে এসেছি চান করে, আর চান করে একটু মুখে ক্রিম দিয়ে দিচ্ছি। আর ক্রিমটা তোমাদের দেখাবো না, কারণ আমি সেই আদিম যুগের ক্রিমটা ব্যবহার করি। সেই ক্রিমটা হচ্ছে তোমাদের কি বলবো, আদিম যুগের ক্রিম ব্যবহার করি। সেটা হচ্ছে নাম হচ্ছে বলে দিচ্ছি, রূপা ক্রিম। তো এখানে আমি পাই না সেই ক্রিমটা। আমি বাপের বাড়িতে গেলে একমাত্র একবারে 4-5টা করে কিনে নিয়ে আসি। সেই ক্রিমটার দাম হচ্ছে 10 টাকা। তো তোমাদেরকে আর দেখালাম তো। তো আমি এখানে চুলটা এখন আঁচড়াচ্ছি, আর চুল আঁচড়াতে আমার বড়ই কষ্ট, যেহেতু খুবই গরম। তো আমার তো চুল ওই একবারেই আঁচড়াই, চান করে চুল আঁচড়াবো, সারাদিন এইভাবেই থাকবে। তো আমি এদিকে চুলটা বেঁধে নিচ্ছি। আর গায়ে যে তেল দেবো সেই সুতোল নেই, কারণ সুতোলটা ছিল আর ওকে কালকে দিয়ে দিয়েছি, ওর বাবাকে কালকে দিয়ে দিয়েছি। তো আমার এখন দোকানে যেতে হবে। তো দোকানে যাওয়া এই মুহূর্তে সম্ভব না, যেহেতু এখন দুপুরবেলা দোকান বন্ধ। তো পরে নিয়ে আসবো, তাই না? তো আমি এখানে কানেরগুলো পরে নিলাম। তো এখানে আমার ছেলে পালাচ্ছে, কারণ হচ্ছে আমি ভাত নিয়ে এসেছি, ওকে খাওয়াবো, সে ভাত থেকে ও পালাচ্ছে। তো ওকে এখন আমি খাওয়াতে বসে গেছি। তো আমি এখন ভাতটাকে মেখে নিচ্ছি, গ্লাসের পাচা দিয়ে ছেঁচে নিচ্ছি। কারণ আমার ছেলে 2 বছর হয়ে গেছে, অথচ জানো ওর পুরোপুরি দাঁত এখনও হয়নি। মাত্র সামনে 4টা, নিচে 4টা, 8খানা দাঁত রয়েছে। ওর থেকে যারা ছোট ছোট না, তাদের না সব দাঁত প্রায় হয়ে গেছে। কিন্তু ওর জানি না কেন খুব দেরিতে দাঁত, মানে সব কিছু দেরিতে হচ্ছে। ওর হাঁটা শেখা 10-11 মাসে হাঁটা শিখেছে। কথা বলা এই 2 বছর হয়ে গেছে, এখনও পুরোপুরি ঠিকঠাক কথা বলতে পারে না। মানে মোটামুটি বলে, কিছু কিছু পারে না। তো আবার এখনও দাঁতটাও ঠিকঠাক উঠছে না, মানে ওর সব কিছুতেই দেরি। যার জন্য না ও ভাত মাছ যা কিছু ম্যাগি টেগি সব কিছু গিলে খায়। আর ও দেখো এখানে দুষ্টামি করছে, ভাত খাবে না বলে ও পালানোর জন্য এসে করছে। আর ও না প্রথম ভাতটা মুখে নেওয়ার সময় খুবই কান্না করে। তো যখন 1-2বার দিয়ে দেয় তারপরে আবার ঠিক হয়ে যায়। তো দেখো ও কান্না করছে, আবার একটু পরে ঠিক হয়ে যাবে। 2-1বার এমন করে। কিন্তু ওর বাবা মানে এতদিন যে ছিল, মানে ওর বাবাকে দেখে একটু মানে খুবই
নাটক করছিল, কারণ এই ওর বাবা যতদিন ছিল ততদিনকে যে ভাত খাওয়াতে নিয়েছিল ও ভাত খেতেই চাইছিল না, এমনকি কোনোটা দিন গেছে ভাত না খেয়েছিল, ম্যাগি খেয়েছিল। তো খুব মার খেয়েছে। আর আজকে থেকে দেখো ও সব কিছু সকালবেলা তো কোনো ডিস্টার্ব করেনি, খিদা ছিল তখন হয়তো পেটে, একদম কোনো ডিস্টার্ব ছাড়াই খেয়ে নিয়েছে। আর এখন একটু ডিস্টার্ব করছে, তো এই দেখো এখন ভদ্রমতো চুপচাপ খেয়ে নিচ্ছে। আর বাচ্চারা তো একটুখানি দুষ্টামি করবেই, তাই না? তো ওকে খাইয়ে দেওয়ার পর ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো, যেহেতু রোদ বাইরে, আর না ঘুম পাড়ালে রোদের মধ্যে ঘোরাঘুরি করবে। তো খাইয়ে মাইয়ে একটু ওকে ঘুম পাড়িয়ে, তো তোমরা দেখতেই পেলে যে ওকে খাওয়ালাম। আর ও খাওয়াতে গেলে কতটা দুষ্টামি করে। তো একটু মানে ফ্যানের আওয়াজ হচ্ছে, তো অ্যাডজাস্ট করে নাও প্লিজ, কারণ খুবই গরম, ও নিচে ঘুমাচ্ছে। তো ফ্যান বন্ধ করলে হবে না, ও ঘুমাচ্ছে। তো ওকে খাইয়ে মাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। ভাবলাম কি মানে 2-3 দিন ওকে ঘুম পাড়ায়নি, ঠিক আছে, মানে 2-3 দিন দিনের বেলা ঘুম পাড়ায়নি। ভাবলাম যে দিনের বেলা হয়তো ঘুমটা হয়, তার জন্য রাতের বেলা ঘুমাতে চায় না। তো দেখলাম যে না, একই, দিনের বেলা যদি ঘুমায় তাও রাতের বেলা ডিস্টার্ব করে, আর যদি না ঘুমায় তবুও ডিস্টার্ব করে। তাই ভাবলাম যে দিনের বেলা একটু ঘুমালে শরীরটা একটু ফ্রেশ লাগে, এই রোদের মধ্যে ঘুরি। তো এই 2 দিন তবু ওর বাবা ছিল, তার জন্য একটু মনে করো লোক ছিল খেলার বা কথা বলার। তো এখন তো পুরো একা আমি, তো আমার সঙ্গে বা ও কতক্ষণ আর দেখবা, মায়ের সঙ্গে যতক্ষণ বাচ্চা মানে মানে বেশিক্ষণ থাকলে দেখবো মানে বেশি মানে খুব মানে ডিস্টার্ব করে। আমারও তো একটু রেস্টের দরকার শরীরে, সকালবেলা রান্না বান্না খাওয়া দাওয়া চান নাম করে ওকে খাইয়ে দেয়, তো আমারও একটু রেস্টের দরকার। তো তাই ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখন একটু বসলাম। তো আমিও একটু করে খেয়ে নেবো, যেহেতু 1:30 বেজে গেছে। এই একটা খেতে গেলে মনে করছে যে ওকে আমার খাওয়ার টাইম হলে ওকে এই ওটো চান করো খাবো, হ্যাঁ মানে ও খাওয়াতে মানে চান, ও আসলে পরে ও চান করা খাওয়া নাই হচ্ছে ওর মেন। ও শুলে উঠতে চায় না, আর উঠলে মানে এরকম টাইপের মানুষ, মানে সহজে কোনো কিছু যে একটা করবে সেটা নেই, যে চান করে তাড়াতাড়ি টাইম মতো খেয়ে নেই, মানে শরীরের মধ্যে বোধ জিনিসটা যে খেতে হবে টাইম মতো সেটা নেই। কিন্তু ওখানে গেলে আবার ঠিকঠাক হয়ে যাবে, সকাল 7টার মতো খেয়ে কাজে চলে যাবে, আবার 12টার দিকে এসে খেয়ে 1টার দিকে আবার কাজে চলে যাবে। ওখানে গেলে তো কাজের মধ্যে থেকে টাইম টু টাইম করতেই হবে, কিন্তু বাড়িতে আসলে এরকম হয়। কিন্তু একটাই কষ্ট, ওখানে গেলে ওই আলু সেদ্ধ আর ডাল, ছেলে মানুষ রাঁধতে পারে না কেউই, 4-5 জন আছে একসাথে, কেউই ঠিকঠাক রাঁধতে পারে না, হয়তো ওই আলুর দম ভালোর দম এসব করে, তো কেমনই আর হয় রান্না। তো বেশিরভাগ আলু সেদ্ধ আর ডালই করে। তো আমি না কদিন মানে কী করেছিলাম, আমি না পাটিসাপটা পিঠা, আমার না মানে আমাদের ওই জায়গায় বেশি একটা খায় না, বা আমি কোনো দিন খাইনি ছোটো থেকে যে বড়ো হয়েছি। তো এখানে এসে ফার্স্ট টাইম আমি খেয়েছি, তারপরে না আমার পিঠাটা খেতে ভালো লেগেছে। তো আমি বানাতে চেয়েছিলাম, বানাতে গিয়ে একদিন বানিয়েছিলাম হয়েছে, তারপরে 2 দিন বানানোর চেষ্টা করেছি, হয়নি কেন জানি না, আমার অনেক কিছু জিনিস নষ্টও হয়েছে। তো ও আসার পরেও আমি ওই দিনকে বলেছি যে আমাকে ময়দা চিনি এনে দাও না, আমি করবো। তো ও কিন্তু অনেক টাকা খরচা করে নারকেল ময়দা সবই কিছু এনে দিয়েছে, তারপরেও কিন্তু হয়নি যে আমাকে কিন্তু বকেও নি যে এতগুলি টাকা দিয়ে এতগুলো জিনিস আনলাম নষ্ট করলাম তুমি। তো আমাকে বললো ছেড়ে দাও, করতে হবে না, হয়তো অন্য কোনো এসে হলে বকতে যে হ্যাঁ আমার এতগুলো টাকা নষ্ট হলে বেকার হয় না। কিন্তু ওর কোনো দিনই এসব রান্নাবান্না, আমি যেমনই রান্না করি ও তেমনই খাই। যেহেতু আমি আগে রান্না করতাম না, বিয়ের আগে সব মেয়েরাই হয়তো বাড়িতে টুকটাক কিছু না কিছু রান্না করে থাকে, কিন্তু আমি এমনই একটা মেয়ে ছিলাম যে রান্নাঘরের কাজ কোনো দিনই করতাম না, কারণ আমার মাঠে কাজ করতে হতো আমার বাবার সাথে, তাই আমাকে রান্নার কাজটা কোনোদিনও করতে বলেনি। সবসময় মাঠে কাজ করতাম, স্কুল পড়াশোনা এইটুকু, বেশিরভাগ মাঠের কাজ নিয়েছিলাম বাবার সাথে। যেহেতু আমার ভাই অসুস্থ, আমার বাবার ছেলে নেই, আমাকেই খুব কাজ করতে হতো, তার জন্য আমাকে রান্নাঘরে কোনোদিনই ঢুকতে দিত না। আমি পিঁড়িটা নিয়েও বসতাম না খেতে, মা পিঁড়ি দিত, সে পিঁড়িতে খেয়ে নিয়ে উঠতাম, কোনোদিন থালটা বা জলটা নিয়েও বসতাম না, থালটাও দিতাম না। তো এখানে এসে ফার্স্ট আমি রান্না করছি, তো ওদের রান্না একটু অন্যরকম আমাদের থেকে। আমাদের ওখানে যেমন সব কিছুতে একটু পেঁয়াজ রসুন মাছের ঝোলে খাই, কিন্তু ওরা সব মাছে খায় না। আমি শিখে গেছি অলরেডি রান্নাটা এমন কোনো কাজ না, আর মেয়েরা এমন কোনো কাজ নেই যে পারে না।
তো সব কিছু শিখে গেছি। কিন্তু হয়তো কোনো দিন ঝাল বেশি হয় বা একটু আমি একটু পেঁয়াজ রসুন খেতে ভালোবাসি, হয়তো একটু পেঁয়াজ রসুন দিই, কিন্তু কোনো দিনও বলে না যে তুমি এটা এরকম করে রান্না বা হ্যাঁ। আমি এদিক দিয়ে খুবই লাগি, কারণ কোনো দিনও রান্নায় কোনো কিছু আছে অনেকের সংসারেই দেখি যে রান্না বান্না নিয়ে অনেক ছেলেরাই খুব ইসে করে। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে আমি সকালে একরকম ড্রেস পরে এখন আর এক রকম নাইটি পরে। তো আমি দুপুরের পরে একটু ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ওই ছেলেকে ম্যাগি করে দিলাম, ওকে খাইয়ে মাইয়ে ঘর মর মুছে। তো শরীরটা মানে যেহেতু সকালে 11টা 12টার দিকে চান করেছি, তো শরীরটা প্রচুর ঘেমেছে আর গন্ধ আসছে ঘামের। তো ভাবলাম চান তো করা সম্ভব না, আগে দুবেলা করে চান করতাম গরমের টাইমে, কিন্তু এখন তো সম্ভব না। নিজের শরীরেরও শক্তি কমে গেছে আর আমার ঠান্ডা লেগেছে এমনিতেও, আবার ছেলেরও ঠান্ডা। তো ভাবলাম যে নাইটি মাইটি সেরে নেই আর গা হাত পা ভালো করে ধুয়ে নেই, হাত পা তো ভালো করে ধুয়ে মুয়ে, এতটা গরম, মাত্র মুখটা ধুয়ে এসেছি আর মাত্র ঘেমে কি যাতা অবস্থা হয়ে গেছে। তো এইমাত্র ফ্রেশ হলাম। তো প্রচুর গরম লাগছে, এতটা গরম লাগছে মানে বলার মতো না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, জানি ভালো হয়নি, তো তবুও মানে গরমে কি অবস্থা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে, সেটা খুবই দরকার। আর এখানেই টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টাটা বাই বাই। আমি মানে তাড়াতাড়ি ফ্যানের নিচে বসবো, এতটা গরম, আর ভিডিও করতে গেলে ফ্যান সব অফ করে দিতে হয়, না হলে আওয়াজ হয়। তো টাটা।